আবারও একটা নতুন টেক নিউজ এপিসোডে ঘড়ির কাঁটা ধরে আমি প্রিয়তোষ হাজির হয়ে গেছি। যাই হোক, আজকের টেক নিউজ ছোট কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, কোনো রকম খবর মিস করা চলবে না। প্রথমেই বলি, টপ 10 মোস্ট ভিউড যে ওয়েবসাইট রয়েছে বা মোস্ট ভিজিটেড যে ওয়েবসাইট রয়েছে তার লিস্ট সামনে চলে এসেছে। 1 নম্বরে একদম আমরা সকলেই জানি গুগল রয়েছে, দ্বিতীয়তে রয়েছে আমাদের সেরা প্ল্যাটফর্ম ইউটিউব, তৃতীয়তে ফেসবুক, চতুর্থে রয়েছে ইনস্টাগ্রাম, 5-এ রয়েছে টুইটার আর 6-এ রয়েছে হোয়াটসঅ্যাপ। অলরেডি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল রয়েছে আর সেই চ্যানেলে আমরা নিয়মিত হেল্পফুল টিপস বা বিভিন্ন ধরনের শর্টসের যে লিঙ্কগুলো, মানে যে অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক এখন তো ইউটিউবে দেওয়া যায় না, সেগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি। সো হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগদান করতে পারেন টেক লাভার হলে। যাই হোক, এরপরে আর কোনো রকম কথা বাড়াবো না, আপনারাও কথা না বাড়িয়ে লাইক ফাইক করে দিয়ে, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টি বাজিয়ে দিয়ে তাহলে চলুন পরবর্তী খবর দেখে নিই। আর তার আগে জাস্ট 1.5 মিনিট সময় চেয়ে নেবো আজকে স্পন্সরের জন্য। তবে হ্যাঁ, আপনাদের কোনো রকম সময় নষ্ট হবে না, ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে আগারো আল্ট্রা ডেন্টাল ফ্লসার। প্রথমে এর কাজটা বলে দিই, অনেক সময় যখন আমরা কিছু খাই, খাবারগুলো দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকে গিয়ে না অনেক সময় ব্যথার সৃষ্টি করে, এমনকি দাঁতটাকে নোংরা করে। আপনি যদি আপনার দাঁতকে নিট অ্যান্ড ক্লিন রাখতে চান তাহলে এই ধরনের ডেন্টাল ফ্লসার ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি এটা থেকে একটা জলের স্রোত বেরোয় যেটা আপনার দাঁতের কোনায় কোনায় পৌঁছে গিয়ে ওই পার্টিকেলগুলো, ওই খাবারগুলো বার করে দেয়, ফলে দাঁতের কোনো রকম সমস্যা হয় না। আর আমি বিশেষভাবে রেকমেন্ড করছি আগারোর এই আল্ট্রা ডেন্টাল ফ্লসার, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ লাইট ওয়েট, পোর্টেবল। এছাড়াও এটা একবার চার্জ করলে মোটামুটি দিন 15 অনায়াসে চলে যাবে। এবার যদি বক্স প্যাকের কথা বলি, মেন ইউনিটটা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে এই ধরনের দুটো নজেল রয়েছে। এই নজেল চেঞ্জ করে পরিবারের অন্য কেউ সেটাকে ব্যবহার করতে পারে। এর সঙ্গে সঙ্গে ইউএসবি চার্জিং কেবল রয়েছে। এটাতে 4টে ক্লিন মোড সাপোর্ট করে, একটা নর্মাল, সফট, প্লাস এবং কাস্টমাইজ। সো আপনার প্রয়োজন মতো এটার মোড আপনি চেঞ্জ করে নিতে পারেন। 10 to 90 PSI মোড সাপোর্ট রয়েছে। এছাড়াও এর যে ফ্লো স্পিড সেটা হচ্ছে 1400 পালস পার মিনিট, অর্থাৎ এই যে জলের ফোর্স, এই ফোর্সেই সমস্ত ডার্ক পার্টিকেল যেগুলো দাঁতের কোনায় লুকিয়ে থাকে সেগুলো বেরিয়ে যাচ্ছে। আর এটা 2 মিনিট চলার পরে অটো শাটডাউন হয়ে যাচ্ছে, কোনো রকম ঝঞ্ঝাট নেই। আর পাশাপাশি IPX7 রেটিং রয়েছে, সুতরাং জল লেগেও নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। আর এখানে 200 ml ওয়াটার ট্যাঙ্ক দেওয়া রয়েছে। 4 ঘন্টা চার্জ করে 15 দিন আপনি অনায়াসে ইউজ করতে পারেন। সুতরাং দাঁতে যাদের যন্ত্রণা হয়, দাঁতে প্রবলেম রয়েছে, দাঁতে পোকা ধরেছে, পাথর রয়েছে, তারা অবশ্যই এই ধরনের ডেন্টাল ওয়াটার ফ্লসার ব্যবহার করতে পারেন। সো ওভারঅল আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই প্রোডাক্ট একবার চেক আউট করতে পারেন। ফ্লিপকার্টে আমরা 30 তারিখ থেকে বিগ বিলিয়ন ডে সেল অফার পাবো। আপনারা যারা স্মার্টফোন বা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনবেন বলে ভাবছেন, একটু ওয়েট করে যান, কারণ অনেক কম দামে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে পাওয়া যাবে। আর ফ্লিপকার্টের সেলের হাত ধরে অ্যামাজনের সেল আসবে। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে, 7ই অক্টোবর অ্যামাজনের সেল শুরু হতে চলেছে। সুতরাং এই মাসের শেষের দিক থেকে সামনের মাসের প্রথম পর্যন্ত একদম লোকে কেনাকাটা শুরু করে দেবে। এখন কিছু কিনবেন না, একটু ওয়েট করে যান টাকা বাঁচানোর জন্য। লাভার তরফ থেকে আরও একটা বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, লাভা ব্লেজ 3। আর এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট রয়েছে, HD+ ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ওভারঅল এই কনফিগারেশন দিয়ে মোটামুটি 7 থেকে 7,500 রুপিতে স্মার্টফোনটা লঞ্চ করতে পারে, বা 8,000 রুপি হতে পারে। তো সেক্ষেত্রে একদম বাজেট ক্যাটাগরি 5G ডিভাইস যারা খুঁজছেন, অলরেডি ফার্স্ট লুক সামনে চলে এসেছে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অবশেষে অফিসিয়ালি Redmi 14 সিরিজের লঞ্চ কিন্তু শুরু হয়ে গেছে চাইনিজ মার্কেটে। আজকে চায়নাতে Redmi 14R বলে একটা নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যেখানে Qualcomm Snapdragon 4 Generation 2 চিপসেট রয়েছে। এছাড়াও HD+ ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, এছাড়াও 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ওভারঅল এই স্পেসিফিকেশন দিয়ে 10,000 রুপি, আমি যদি প্রাইসটাকে কনভার্ট করে বলি, তাহলে লঞ্চ হয়েছে। আর এই সমস্ত বাজেট ফোন খুব তাড়াতাড়ি, হয়তো সামনের মাসেই আমাদের এই রিজিয়নে অফিসিয়ালি লঞ্চ করবে। আর সব থেকে বড় কথা, এই স্মার্টফোনগুলো হচ্ছে 5G স্মার্টফোন। আর Redmi Note 14 সিরিজ, যেটা Note 14, 14 Pro, Pro Plus, এই সমস্ত যে ডিভাইসগুলো, সেগুলো এই মাসের শেষের দিকে চাইনিজ মার্কেটে লঞ্চ করবে। অলরেডি বোধহয় বলেছিলাম 28 তারিখ লঞ্চ করতে চলেছে। এই সদ্য হাতে গুনে মাস দুয়েক হবে Realme P1 Pro লঞ্চ করেছিল। আজকে ইন্ডিয়ান মার্কেটে Realme P2 Pro কে লঞ্চ করা হয়েছে, যেখানে Qualcomm Snapdragon 7S Gen 2 চিপসেট রয়েছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের Sony Lightyear সেন্সর, কার্ভড AMOLED ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি। এই ওভারঅল যে Realme P2 Pro, এই প্যাকেজটা 22,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। আমার এর থেকে মনে হয়েছে Motorola Edge 50 Fusion যে স্মার্টফোনটা, সেই স্মার্টফোনটা যথেষ্ট তাগড়া স্মার্টফোন, ক্যামেরা কিন্তু আরও বেটার।
তো এই প্রাইস পয়েন্টে রিয়েলমি P2 Pro এর কেনার কোনো যুক্তি নেই। রিয়েলমির পুরনো স্মার্টফোন রিয়েলমি 12 Pro Plus ফোনটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, বা প্রো ফোনটা অ্যাভেলেবেল হয়ে গেছে, যেখানে টেলিফটো সেন্সর রয়েছে, সেই ফোনগুলোকে এখন নেওয়া যেতে পারে। স্যামসাংয়ের বাজেট ক্যাটাগরির যে A সিরিজের স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো পৃথিবীতে সব থেকে বেশি বিক্রি হয়। স্যামসাং গ্যালাক্সি A14 দেখেছিলাম, স্যামসাং গ্যালাক্সি A15 দেখেছিলাম, অবশেষে তার সাকসেসর স্যামসাং গ্যালাক্সি A16 5G ডিভাইসটা লঞ্চ করতে চলেছে। অলরেডি শোনা যাচ্ছে এই মাসেই নাকি সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আগে লঞ্চ করবে, তারপর ইউরোপের মার্কেট থেকে সোজাসুজি আমাদের রিজিয়নে চলে আসবে। সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটির 6300 চিপসেট রয়েছে। অবশ্যই বাজেট ক্যাটাগরিতে 5G দেওয়া উচিত, কিন্তু এখনও পর্যন্ত 2024 সালের শেষে এসে দাঁড়িয়ে স্যামসাং মোটামুটি প্রায় 17-18 হাজার রুপির একটা ডিভাইস সেখানে ড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করছে। ভাবা যাচ্ছে স্যামসাং ড্রপ নচ, তাও আবার ওই দামে। হ্যাঁ, এখানে A সিরিজে যে সমস্ত নক্স সিকিউরিটি বা বিভিন্ন ধরনের আপডেট সেগুলোর ফেসিলিটি অবশ্যই পাওয়া যাবে, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেটও থাকছে, 5000 mAh ব্যাটারি আর 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। আর স্যামসাংয়ের আরও খবর হচ্ছে স্যামসাংয়ের যে S25 সিরিজ লঞ্চ করবে সেখানে শোনা যাচ্ছে S25 যে ফোনটা হবে, মানে কম্প্যাক্ট ডিজাইনের ফোনটা, সেটা S24 এর থেকে ছোট হবে। কিন্তু S24 এর যে সাইজটা বা S23 যে সাইজটা সেটা কিন্তু একদম কম্প্যাক্ট, মানে আদর্শ সাইজ ছিল, হাতে বেশ মানানসই হতো। কিন্তু অ্যাপেলের যে মিনি সিরিজ সেটা কিন্তু হাতে অনেকটা ছোট মনে হতো, ডিসপ্লেগুলো টাচ করতে অসুবিধা হতো। কিন্তু স্যামসাং যদি আরেকটু ফোন ছোট করে দেয় তাহলে একটু অসুবিধেই হবে মনে হচ্ছে ডিসপ্লেটা টাচ করতে। অবশ্যই রিভিউ আনার চেষ্টা করব, আর তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। বাংলা ভাষায় এই ধরনের ভিডিও আর কোথাও পাবেন না। যে স্মার্টফোনটাকে আমি কখনোই রেকমেন্ড করতে পারি না সেটা হচ্ছে অনারের স্মার্টফোন। Honor 200 Lite আগামী 19 তারিখ লঞ্চ করতে চলেছে, আর অফিসিয়ালি আনঅফিসিয়ালি প্রত্যেকটা কান্ট্রিতে এগুলো পাওয়া যাবে। এই ফোনটা 20,000 রুপিতে লঞ্চ করতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 চিপসেট রয়েছে, একটা 120 হার্জের ওএলইডি ডিসপ্লে রয়েছে, এর সঙ্গে সঙ্গে 2000 নিটসের পিক ব্রাইটনেস, মোটামুটি যে স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। আমাদের টেক নিউজে প্রত্যেকদিন এক একটা এক্সক্লুসিভ খবর থাকবেই। নাথিং ফোন 3 অবশেষে রেন্ডার লিক হয়ে গেছে, তবে হ্যাঁ, এটা অফিসিয়াল রেন্ডার নয়। বেশ কিছু লিকস্টার রয়েছেন যারা রেন্ডার তৈরি করেন, তাদের থেকে দেখা যাচ্ছে গুগলের পিক্সেল 9 সিরিজের মতোই কিন্তু আমাদের নাথিং ফোন 3 দেখতে হতে পারে, এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে। আর নাথিং ফোন 3 এই বছরে কি লঞ্চ করবে এখনো পর্যন্ত সেই ব্যাপারে কিন্তু কনফার্মেশন নেই, তবে শোনা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে, আর সেখানে টেলিফটো সেন্সর থাকবে 64 মেগাপিক্সেলের। এখনো পর্যন্ত যা খবর আছে সেটুকু দিলাম। তারপরে IP রেটিং থাকবে কিনা, ওয়্যারলেস চার্জিং, হ্যাঁ নাথিং ফোন 2তে যখন ছিল 3তেও ওয়্যারলেস চার্জিং থাকবে। ব্যাক প্যানেলে এর যে ডিজাইনটা সেটা দেখে বোঝা যাচ্ছে যে আবারও সেই গ্লিপ লাইট থাকবে, এটাই কিন্তু নাথিংয়ের হাইলাইট পয়েন্ট। তো নাথিং সেটা অবশ্যই রাখবে। তো ওভারঅল কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।